এইমাত্র পাওয়া খবর, সবাইকে অবাক করে দিয়ে এবার রোজার ঈদের রোজা রাখলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিন্তু হঠাৎ করে কেন চিত্রনায়িকা অপু বিশ্বাস রোজার ঈদে রোজা রেখে ইফতারি করলেন এবং তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে মসজিদে এসে ইফতারি করে মিডিয়ার সামনে কি বললেন অপু বিশ্বাস? তবে কি অপু বিশ্বাস এবার ইসলাম ধর্মকে পালন করতে চলেছে এবং ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে মিডিয়ার সামনে কি বললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস? বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন, বিয়ের পর থেকে রোজা রাখি, নামাজ পড়ি, সাকিবের কথা মতন ছেলে আব্রাহাম খান জয়কে ইসলাম ধর্ম পালনে সাহায্য করি। আমি রোজা রাখছি, নামাজও পড়ছি। আমাকে কেউ নামাজ পড়া শেখায়নি, আমি নিজে বই পড়ে নামাজ শিখেছি। কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, 2008 সালের 18 এপ্রিল সাকিবের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পরের বছর থেকে প্রতি রমজানে আমি রোজা রাখি, নামাজ পড়ি। সাকিবও রোজা রাখে, তার কাছ থেকে রোজা রাখার উৎসাহ পেয়েছি। তবে তখন তো গোপনে রোজা রাখতাম, এখন প্রকাশ্যে রোজা রাখছি, কারণ এর আগে কেউ জানতো না যে বিয়ের কারণে আমি মুসলমান হয়েছি। 2010 সাল থেকে নামাজও পড়তে শুরু করেছি। সাকিবের সঙ্গে বিয়ের কাবিনে অপু বিশ্বাস নিজের নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম খান। নাম প্রসঙ্গে অপু বলেন, আমি সবসময় অপু বিশ্বাস নাম নিয়ে সবার মাঝে বেঁচে থাকতে চাই, কারণ এই নামেই আমি পরিচিত। আর অপু ইসলাম খান আমার নতুন জীবনের নাম, এই নামও আমি পছন্দ করি। রোজা পালনের পাশাপাশি অপু তার একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে রোজা পালন করতে বলেছেন। একই সঙ্গে পুনরায় চলচ্চিত্রে ফেরার জন্য জোর প্রস্তুতি নিয়ে জিম করছি নিজেকে ফিট রাখার জন্য। তাই তো এবার রোজার ঈদের সবকটি রোজা রেখে আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করতে চান, যাতে করে আল্লাহ তার দিকে সুদৃষ্টিতে তাকান। তাই তো বর্তমান সময়ে অপু বিশ্বাসের রোজা রাখা নিয়ে রীতিমতন হয়েছে পড়েছে মিডিয়া পাড়াতে। তো বন্ধুরা, রোজার মাসে অপু বিশ্বাসের রোজা পালন নিয়ে আপনাদের কি মতামত? অপু বিশ্বাস কি ইসলাম ধর্মের নিয়ম মেনে রোজা রেখে ঠিক কাজ করেছেন? আপনারা কি চান অপু বিশ্বাস 30টি রোজা রাখুক এবং বাকিটা জীবন ইসলাম ধর্মের নিয়মকানুন মেনে জীবনযাপন করুক? এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।